হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজ চলে এসেছি পাতলা মসুর ডালের রেসিপি নিয়ে। এটা গরমের দিনে আমরা প্রতিনিয়তই বাড়িতে রান্না করে থাকি, আর এটা খুবই মজাদার খাবার গরমের দিনে। এর জন্য দেখো আমি প্রথমে হাঁড়িতে কিছু ডাল নিয়ে নিয়েছি। যার যেমন ডাল লাগবে সে তেমন ডাল নিয়ে নিবে। নিয়ে এটা আমি 3 থেকে 4 বার ভালোভাবে ধুয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত এর থেকে সাদা পানি বের হবে। কারণ এটা ভালোভাবে না ধুলে এতে ময়লা থেকে যাবে, আর তখন আমরা এটা রান্না করলে মজাও লাগবে না। দেখো আমি ডালটা ধুয়ে অল্প করে জল দিয়ে দিয়েছি, কারণ মসুর ডালটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। এর জন্য জল অল্প দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। যেমন ডাল তেমন পরিমাণ বুঝে জল দিতে হবে। জল দিয়ে নিয়েছি। জল দিয়ে নিয়ে দেখো অল্প সময়ের মধ্যে এটা সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে জলটা শুকিয়ে আসার মতো হয়ে গেছে। আমি তখন ডাল ঘুটনি দিয়ে ডালটা ভালোভাবে ঘুটে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে এতে হলুদ আর পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। দিয়ে এই যে 4টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কারণ প্রথমে দিই নাই ঝালটা, কারণ আমরা ঝাল একটু কমই খাই। ঝালটা ওর ডালের সাথে প্রথমে দিয়ে দিলে সাথে সিদ্ধ হয়ে যায় আর ঝালের পরিমাণটাও বেড়ে যায়, কারণ ঘুটনির সাহায্যে ডালটা ঘোটা হয়। এজন্য আমি ঝালটা পরেই দিই। দেখো ডালটা আরেক চুলায় ফুটতে দিয়েছি, আর অন্য চুলায় কড়াইতে তেল গরম করে ওতে আমি জিরা, শুকনা লঙ্কা ফোড়নটা একটু লাল লাল করে ভেজে নিয়ে পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়েছি। আমি আজ রসুন ব্যবহার করি নাই। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। লাল লাল করে ভাজা হয়ে গেলে ডালটাও ফুটে উঠেছে। এবার ওর মধ্যে অল্প একটু ডাল দিয়ে দিব। দিলে আমার ফোড়নটাও দেয়া হয়ে যাচ্ছে। আর তারপর এই যে পেঁয়াজ আর ডাল আর যে সব মশলাটুকু আমি এই যে হাঁড়িতে ডালটা রান্না করছি এটার মধ্যে মিক্স করে দিয়েছি। দিলে আমার ওই পাত্রে আর দেওয়া লাগলো না। দিয়ে ডালটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নিব, কারণ আমার মনে হয় ডালটা যত ফুটে তত এর স্বাদ বাড়ে। দেখো ডালটা আমার হয়ে এসেছে প্রায়। দেখো ডাল কমপ্লিট হয়ে গেছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, আর কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা।